প্রথমে মোচাটা নুন দিয়ে সেদ্ধ করে নেব। তেল গরম করে একটু গোটা গরম মশলা, লঙ্কা আর তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। তো আলুগুলো একটু ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু এতে আদা দিয়ে দিলাম আর একটু টমেটো পেস্ট। তারপরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হলুদ, 1 চামচ জিরে। এবারে আলুটার সাথে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটা জিনিস দেবো, এই যে নারকেল একটু কুড়ে নিয়েছিলাম, কিন্তু কুড়তে গিয়ে মালাটা পুরো বেরিয়ে পড়েছিল, এই জন্য আমি বেটে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। আর এর সাথে দেবো আমি ভিজিয়ে রাখা ছোলা। এবারে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে ভালো করে। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগবে। আর এই যে মোচা সেদ্ধ করা যে জলটা, সেটা দিয়ে দেবো। এবারে একটুখানি অল্প আঁচে রাখবো এই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো মোচা রান্না প্রায় শেষ। এতে আর 2-3টে জিনিস দেব। সেটা হচ্ছে এই যে আমার হাতের বানানো ঘি একটু দিলাম, আর একটা মশলা দিলাম। এটাও আমি নিরামিষ একটা মশলা, তরকারিতে দিই, বানিয়ে রাখি। ব্যাস, আর একটা জিনিস উপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। ফাইনালি রান্না কমপ্লিট। তো কেমন দেখতে হয়েছে আমার মোচার ঘন্ট, সবাই একটু কমেন্টে জানিয়ে দিও।